আপনারা জানেন 2021 সালে আল্লামা মামুনুল হক সাহেবকে যখন সরকার আটক করলো, আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেবকে যখন সরকার আটক করলো সহ শত শত আলেম ওলামাদেরকে যখন সরকার আটক করলো, গ্রেফতার করলো, কারাবন্দী করলো, কারাবন্দী করার পরে এইদিকে আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়াকে কিছুদিন পরেই সরকার একটা অফার দিল যে আপনি হক কথা বলা ছেড়ে দিন। কি কথা বলা ছেড়ে দিন? হক কথা বলা ছেড়ে দিন। তাহলে হবে কি? তাহলে আপনাকে কারামুক্ত করে দেওয়া হবে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া তখন তিনি বলেছিলেন যে আমি মামুনুল হকের লাশ এখানেই তো ছিল, আমার লাশ যদি পচে গলে শেষ হইয়া যায় এরপরেও আমি হক কথা বলা ছাড়তে পারবো না। সেই কথাটা আজও পর্যন্ত ইউটিউবের ভিতরে ভাসমান। শত শত আলেম ওলামা আল্লামা মামুনুল হক সাহেবের দিকে তাকিয়েছিল। উনি যদি বলতেন যে আচ্ছা আমি ছেড়ে দিব, হক কথা বলা ছেড়ে দিব, তাহলে আল্লামা মামুনুল হক সাহেব তখনই ছাড়া পেয়ে যান, শত শত আলেম ওলামা ছাড়া পেয়ে যান। কিন্তু তারা ধৈর্য ধারণ করেছেন, ইমানের উপর মজবুত ছিলেন। ইমানের উপর মজবুত থাকার কারণে আজকে উনাদের এই কষ্টের কারণে এই বাংলার ইঞ্চি ইঞ্চি মাটি কিছুদিন পরে ইসলামের জন্য আল্লাহ তাআলা কবুল করবেন। চিল্লায়া কোন ঠিক কিনা? এই ইমানের উপর মজবুত থাকার কারণে। আর তখন যদি উনি বলতেন যে না আমি কোনো কিছু বলবো না, আমাকে ছেড়ে দেন, উনি বলেছিলেন যে আমি ব্যক্তি মামুনুল হকের মুক্তির দরকার নাই, ইসলামের মুক্ত হওয়া দরকার, সত্যের মুক্ত হওয়া দরকার। যখন সত্যের মুক্ত হয়ে যাবে, হকের মুক্ত যখন হয়ে যাবে, তখন বাংলাদেশের আনাচে কানাচে ওলামায়ে কেরাম কোরআনের কথা হাদিসের কথা বুক চিরে বলতে পারবে। সেই কারণে আলেম ওলামাদের দোয়ার কারণে, আমার প্রিয় কলিজার টুকরা ছাত্র জনতার আন্দোলনের কারণে আজকে এই বাংলার জমিনকে আল্লাহ তাআলা মুক্ত করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই ইমানের উপর মজবুত থাকা সমোপযোগী একটা উদাহরণ দিলাম আপনাদেরকে, তাফসীর করলাম। তো আমরা কোন কোন জিনিসের উপর ঈমান আনবো? কোরআন শরীফে আছে না নাই? সকলেই বলতে হবে আছে না নাই? আল্লাহ তাআলা জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আল্লাহ তাআলা জানায় দেন, হে ঈমানদারগণ, হে প্রিয় মুমিনগণ, আমানু আমিনু, তোমরা পুনরায় ঈমান আনো। তোমরা পুনরায় কি করো? সকলেই বলেন পুনরায় কি করো? ঈমানকে বারবার সতেজ করতে থাকো। কোন কোন জিনিসের উপর? এক নম্বর বিল্লাহ, কার উপরে? আরো জোরে বলতে হবে কার উপরে? দুই নম্বর হলো ওয়া রাসূলি, কার উপর? আরো জোরে বলতে হবে কার উপর? ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। তিন নম্বর হলো আল্লাহ তাআলা জানায়া দেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে ওইগুলার উপর পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ।
কিছু কিছু বিষয়ের উপর ঈমান আনলাম, কিছু বিষয়ের উপর ঈমান আনলাম না, পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো? আরো জোরে বলতে হবে, পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো? ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, এবং পূর্ববর্তী যতগুলা কিতাব নাযিল হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল সহ সমস্ত সহিফার উপরে পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে। পরিপূর্ণভাবে। কিভাবে? পরিপূর্ণভাবে। আচ্ছা, শরীয়তে নামাজ আদায় করা কি? সকলেই বলেন, আদায় করা কি? ফরজ। পর্দা করা কি? এখন আমি নামাজ পড়লাম, পর্দার বিধান মানলাম না, আমি পূর্ণাঙ্গ মুমিন? আমি বলবো না, আপনারাই বলবেন, আমি পূর্ণাঙ্গ মুমিন? আমার প্রতি বছরের যাকাত আসে, কথার কথা 1 লক্ষ টাকা, সেখানে আমি যাকাত দেই হচ্ছে 80,000 টাকা, পূর্ণাঙ্গ মুমিন? সকলেই বলেন, পূর্ণাঙ্গ মুমিন? আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে যেখানে হালালের কথা বলেছেন, হারামকে হালাল বলে মানলাম, কিন্তু হারামকে হারাম বলে মানলাম না, পূর্ণাঙ্গ মুমিন? আর যারা পূর্ণাঙ্গ মুমিন হবে না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এই আয়াতটা আপনারা দেখে নেবেন প্রয়োজন অনুযায়ী। 1 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় শুরুর দিকে আয়াতটা আছে, যারা কিছু মানবে, কিছু মানবে না, কিছু বিষয়ের উপর ঈমান আনবে, কিছু বিষয়ের উপর ঈমান আনবে না, তাদের পরিণতি সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা বলেন, আতাকফুরুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ তাআলা বলে দেন, আতাকফুরুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, যারা কিছু বিষয়ের উপর ঈমান আনলো, কিছু বিষয়ের উপর ঈমান আনলো না, ওয়া ইয়াউমাল কিয়ামা, যখন কিয়ামতের দিন চলে আসবে, ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে কঠিন শাস্তিতে পাকড়াও করবেন। নাউজুবিল্লাহ পড়েন। 1 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় সকলেই তরজমাটা দেখে নেবেন। তাহলে এই আয়াত থেকে বুঝতে পারলাম, ঈমান আনতে হবে সকল জিনিসের উপরে, বুঝে আসুক বা না আসুক। এখন তো অনেকেই যুক্তি দেয়, অনেকে কি বলে, যুক্তি দেয়, এটা তো এরকম না, ওইটা তো এরকম না। আপনার মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, যুক্তি দেওয়া কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। যুক্তি দেওয়া নমরুদের কাজ, ফেরাউনের কাজ, ইবলিস শয়তানের কাজ। আমার বুঝে আসুক বা না আসুক, আল্লাহ তাআলা বলেছেন আমার এটা মানতেই হবে। মুহতারাম হাজিরিন, 3 নম্বর আলোচনা হলো এই ঈমানের দাবি কি। ঈমান এনেছি, অবশ্যই কোনো না কোনো একটা দাবি আছে, তো লক্ষ্য নাই? ঈমানের দাবি কি? আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ঈমানের দাবি হইল, হে মুমিনগণ তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যে রকম ভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। কারা? সকলেই বলেন, কারা ঈমান এনেছিলেন? এখন প্রশ্ন হচ্ছে, সাহাবায়ে কেরামের ঈমান কি ছিল? বাড়ি তো মসজিদ, সকলেই বলেন, কথা বলেন, বাসা টু মসজিদ নাকি?
আরো জোরে বলেন, সকলেই বলেন। সাহাবায়ে কেরামের ঈমান বাসা থেকে শুধু মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ ছিল। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? বর্তমান সময় অনুযায়ী দুইটা তাফসীর করব।